নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে কিন্তু আজকে ঐতিহাসিক দিন বলা যেতে পারে। আজকে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের জীবনে সমস্ত যন্ত্রণার অবসান হতে চলেছে। 32,000 চাকরি বাতিল মামলা, যেখানে প্রিয়াঙ্কা নস্করের যে মামলা, যারা কিন্তু মামলাটি দায়ের করেছিল, সেই মামলায় আজকে রিপ্যানেলের অর্ডার কিন্তু আসতে চলেছে, ঠিক যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাস থেকে এসেছিল। তো এই রিপ্যানেল মামলায় আজকে কিন্তু পর্ষদ আবারও কিন্তু মুখ থুবড়ে পড়বে সিঙ্গেল বেঞ্চের মতো। তো আজকে এই রিপ্যানেল মামলায় কি ঘটনা ঘটতে চলেছে ডিভিশন বেঞ্চে, মামলাটি উঠতে চলেছে বিচারপতি হারিশ টন্ডন এবং পার্থসারথী সেন্সারের বেঞ্চে। তো কী ঘটনা ঘটবে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি, এবং পিটিশনারদের কাছে কী কী ডকুমেন্টস রয়েছে আপনাদের সাথে বিস্তারিত জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটা এবার দেখে নিই। তো বন্ধুরা, আজকে মামলাটি উঠতে চলেছে দীর্ঘ টাল বাহানার পর। আজকে কিন্তু মামলাটি লিস্টেড হয়েছে, আজকে কিন্তু নির্ধারিত সিরিয়াল অনুযায়ী মামলাটি উঠবে। তো এই প্রসঙ্গে বলে রাখি, দীর্ঘ 8 বছরের যন্ত্রণার অবসান কিন্তু আজকে ঘটতে চলেছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন 32,000 চাকরি বাতিল মামলায়, যে 15টি কারণ ছিল, যেখানে রিজার্ভেশন রুলস মানা হয়নি, যেখানে পেন্সিলে নম্বর দেওয়া হয়েছে এবং রাতের অন্ধকারে SMS-এর মাধ্যমে নিয়োগ হয়েছে, প্যানেল লিস্ট প্রকাশ করেনি প্রাইমারি বোর্ড। তো এরকম বিভিন্ন যে অভিযোগ, মারাত্মক অভিযোগ উঠেছে, এবং এর সাথে সাথে দেখা গিয়েছে যে অনেক হায়ার র্যাঙ্কের ছেলেপেলে, অনেক একাডেমিক বেশি থাকা সত্ত্বেও ইন্টারভিউ নাম্বারের প্রয়োজনই নেই। দেখা যাচ্ছে ইন্টারভিউ নাম্বার ছাড়াই তারা কিন্তু কাট অফ ক্রস করে গিয়েছে, তারপরেও তাদের কিন্তু চাকরি হয়নি। দীর্ঘ বঞ্চনা, এই নিয়ে কিন্তু মামলা হয় আদালতে, অনেক মামলা পেন্ডিং হয়েছে। এর সাথে কিন্তু অনেকগুলো মামলা কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু রয়েছে। তো এর সাথে সাথে পর্ষদে RTI করেছে ক্যান্ডিডেটরা, RTI বেশ কিছু উত্তর পাওয়া গিয়েছে এবং বেশ কিছু উত্তর পাওয়া যায়নি। তো সমস্ত কিছু ডকুমেন্টস প্রতিটা DPSC ওয়াইজ কালেক্ট করে পিটিশনাররা কিন্তু আদা জল খেয়ে বিষয়টাতে লেগেছে, যে যেখানে 8 বছর ধরে একটা চরম বঞ্চনা বলা যায়। যে এই চাকরির ক্ষেত্রে কি হয়েছিল সকলেই জানে, সকলের কাছেই কিন্তু পরিষ্কার, যে ফেলো করি মাখো তেল, এরকম একটা বিষয় হয়ে উঠেছিল। যে দেখা গেছে প্যানেলে যারা টেট পাস ক্যান্ডিডেট তারা অনেকেই কিন্তু চাকরি পায়নি, অথচ দেখা যাচ্ছে ফেল করা ক্যান্ডিডেট, পরীক্ষা দেয়নি এমন ক্যান্ডিডেট, তারাও কিন্তু চাকরি পেয়ে গেছিলো, এমনটা CBI-এর তদন্তে উঠে এসছে। যদিও CBI এখনও 2014 টেটের OMR তদন্ত করছে, অরিজিনাল OMR খুঁজে বের করছে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে। তো কি হবে আজকে কিন্তু একটা ঐতিহাসিক দিন বলা যেতে পারে, কেননা আজকে কিন্তু এই মামলায় পর্ষদ কিন্তু কোনোভাবে বাঁচবে না। পর্ষদ কিন্তু আজকে আবারও মুখ থুবড়ে পড়বে, ঠিক যেমন সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তিনি মুখ থুবড়ে পড়েছিলেন। পর্ষদ কিন্তু কোনো যুক্তি দেখাতে পারেনি, আজকেও কিন্তু সেরকমই ঘটতে চলেছে। ঐতিহাসিক রায় আসতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো আজকের দিনটি এই জন্য ইন সার্ভিস এবং পর্ষদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আজকে বঞ্চিত ক্যান্ডিডেটদের দীর্ঘ 8 বছরের বঞ্চনার অবসান ঘটতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।